Good evening! Welcome back to the channel সবাইকে। তোমরা যারা আজকে আমাদেরকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি ছেলে দুবাই থেকে। আর আজকের ব্লগটা কি হতে চলেছে সেটা তোমরা জানোই। আজকে ফ্লাই করছি, এখন বাজে সন্ধ্যে 7টা। তন্ময় গেছে আমার জন্য একটু নিচ থেকে চা আনতে। সো বেসিক্যালি তন্ময়ও আজকে ছুটি নিয়েইছে। অবভিয়াসলি সারাদিন আমরা ভালো করে সময় কাটালাম, কোনো ভিডিও করিনি। এখন সন্ধ্যেবেলা আমি ভিডিও স্টার্ট করছি। আজকে আমার ফ্লাইট রাত 2টোর সময়, তো বাড়ি থেকে আমরা বেরোবো অ্যারাউন্ড 11। একদম পাশেই এয়ারপোর্ট, খুব বেশি টাইম লাগবে না, আমার মনে হয় 20 মিনিটস টু 25 মিনিটসে আমরা এয়ারপোর্ট পৌঁছেই যাব। সো ইয়েস, রান্নাবান্না সব কিছু করা আছে, খালি ভাতটাও করে নিলাম এইমাত্র গিয়ে। রাত্রে পেট ভরে বাড়ি থেকে খেয়ে রওনা দেব। আর হ্যাঁ, একটু চা খেতে ইচ্ছে করছে। স্নান করলাম বিকেলবেলা, ভালো করে শ্যাম্পু দিয়ে কন্ডিশনার দিয়ে সুন্দর করে স্নান করলাম। চুলটা কিরকম কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ। যেই কাট ছিল সেম কাট, বব কাটই আছে, খালি একটুখানি ছোট করে নিয়েছি। আর তোমরা বলেছিলে ইয়ে করতে না, মানে আর ক্যারাটিন করতে না, তো আমি আর ক্যারাটিন করিনি। হেয়ারটাও ঠিকই আছে, এইভাবেই একদম চলছে। আর এই যে আমার নেলস কেমন লাগছে জানিও, বেশ ভালো লাগছে। আমি ভীষণ স্যাটিসফাইড নেলসটা নিয়ে, রেড একদম। সো ইয়েস, এক্সাইটেড, একদম পুরো প্রিপেয়ার্ড। কাল সকালে বাবা মাদেরকে দেখতে পাবো, হ্যাপি। খালি তন্ময়টা একলা হয়ে যাবে বেশ কদিন, বাট ইটস ওকে। এবছরও যেতে পারছে না একসাথে, নেক্সট ইয়ার আমরা দুজনে একসাথে যাব, এটাই জাস্ট উই হোপ। ও গেলে ব্যাস আনন্দটা আরো ডবল হতো। মনটা আমার এখানেই থাকবে, জানো তোমরাও। বাট ইটস ওকে, ওর মন খারাপ হলেও আমাকে একদম বুঝতে দেয় না। বলছে কিসের মন খারাপ, সারাদিন তো আমি অফিসই করি, বাড়ি এসে খালি ঘুমানো। বাট ইটস ওকে, অ্যান্ড ও যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট এনাফ, রান্না বান্না করে খেতে পারবে, নিজের সমস্ত কাজও করতে পারে। তাই আমার টেনশনটাও আরেকটু কম। হি উইল টেক কেয়ার অফ হিমসেলফ, আমি জানি সেটা। সো ইয়েস, চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে চা এসে গেছে, কাল থেকে কলকাতার চা এনজয় করতে পারবো। তোমরা 1 মাস পর আবার দেখতে পাবে তোমাদের দাদা ভাইকে, ঠিক আছে? খুব আনন্দ মনে, বউ আজকে চলে যাচ্ছে এখান থেকে ইন্ডিয়া। 1 মাস পুরো স্বাধীন, আরামসে ডিউটি যাবো, আরামসে আসবো, ঠিক আছে? এক আন্টি বলেছে তন্ময় তো ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেই বলেছে একদম ঠিক কথা বলেছে, আজকে থেকে আমার ইন্ডিপেন্ডেন্স ডে শুরু। কি বাজে না বলো, সচ হমেশা কড়वा होता है। ঠিক আছে, এনজয় করো। তামিলে একটা কথা আছে, কি জানো বলে, হ্যাঁ, পন্ডাটি ভিড়লে পন্ডাটি ভিড়লে, মানে বউ বাড়ি নেই, বউ বাড়ি নেই। ওই রিলস গুলো হয় না, বউ যখন বেরোচ্ছে তখন খুব কাঁদছে বর, যেই দরজা বন্ধ হলো। না না, আমি ওরকম একদম করি না, কিন্তু আমি আমার বউকে একদম ভালোভাবে শান্ত সুষ্ঠু ভাবে এয়ারপোর্টে ছেড়ে আসবো। আচ্ছা, আর শিখিয়ে দেবে না বাইরে কেউ কিছু দিলে খাবে না? না না, তুমি এখন বড় হয়ে গেছো না, তোমার এগুলো এখন শেখানোর কোনো ব্যাপার নেই যে বাইরে কেউ কিছু দিলে খাবে না। বেশি দুষ্টুমি করবে না। না না, ঠিক আছে, তুমি খুব শান্তশিষ্ট, দুষ্টুমি করো না সে আমি জানি। সার্কাস্টিক্যালি বলছো, সেটা খুব ভালো করে প্রমাণ পাচ্ছে। হ্যাঁ, আমি শান্ত। সার্কাস্টিক্যালি বলার কি হয়েছে, আমি ভক্ত ভাই ইংরেজি বুঝি না। হ্যাঁ, ঠিক, যেটা ঠিক সেটাই বললাম। আর কি, আমি খুব শান্ত, বলো? খুব শান্ত, খুব। আমার মা দেখলে এখন এসে ঘোরাঘুরি করে। হ্যাঁ, মা তো জানে, মা তো আমাকে বলে তুমি খুব শান্ত ছিলে ছোটবেলা থেকে, তুমি খুব শান্ত, মার কাছ থেকে শুনেছি আমি, ঠিক আছে? এখন শান্ত হয়ে গেছি, ছোটবেলায় ছিলাম না। যাক, কনফেস, ভালো, এখন শান্ত আমি, ভালো। তোমার থেকে অ্যাটলিস্ট আমি শান্ত। কে তুমি? হ্যাঁ, জিজ্ঞেস করো, অডিয়েন্স সবাই শুনছে, সবাই দেখছে, কে শান্ত কে চঞ্চল। আচ্ছা, তোমরাই বলো তো, কে শান্ত? ভিডিও দেখলে কি বোঝা যায় কে বেশি শান্ত? ভিডিও দেখলে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি শান্ত। হ্যাঁ হ্যাঁ, অডিয়েন্স বলবে, ঠিক আছে? ঠিক আছে, তোমরা বলো তো কে শান্ত। চল এখন যাই, গিয়ে ডিনারটা করি, করে তারপর বেরাতে হবে, সময় হয়ে আসছে আস্তে আস্তে। আমরা রেডি, রওনা দিচ্ছি। এই যে লাগেজ একটু মনে হয় বেশি হয়ে যাচ্ছে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট।
চাবিটা ভরে তালার চাবি ভরেছে আমার গ্রিন কালার পার্সে আছে। রওনা দিলাম আমরা, এই যে ইয়েস। ট্যাক্সির জন্য অপেক্ষা করছি, ওই যে পেয়ে গেছি। ये तो टेस्ट में ही मतलब पूरा बताया जाता है, वो देखना पड़ता है। পৌঁছে গেছি আমরা, এয়ারপোর্ট ঢুকছি। টার্মিনাল 3। হ্যাঁ বাবাই, চেক ইন কাউন্টারে যেতে হবে তো। লাগেজ নেই, আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বাবাই, হ্যাঁ আমাকে তোমাকে কেন বসিয়ে রাখে? বলছি ওখানে বসিয়ে রাখে। এরকম ভাবে নিয়ে যাবে বাচ্চা, এরকম করেই নিয়ে যাবো। নিয়ে যাবে টেকনিক দেখেছো? হ্যাঁ, বাচ্চাকে ট্রলিতে বসিয়ে, আমেরিকান টুরিস্ট ডিউরেবিলিটি টেস্ট। বাচ্চাকে ট্রলিতে বসিয়ে বাচ্চাকেও টানতে হচ্ছে না আলাদা করে, ট্রলিও টানতে হচ্ছে না আলাদা করে। কি টেকনিক, নিনজা টেকনিক। মা হলে অনেক টেকনিক শেখা যায় এমনি। আমি যাব এবার ইমিগ্রেশনে, ততক্ষণ বসে আছি দুজনে, যতক্ষণ একসাথে বসে থাকা যায়। দাঁড়াও, বাড়ি যাবে যখন, তখন যদি বলেছো বাবা আমি মিছি করছি বাবা। না না না, আমি ওরকম বলি না। তুমি বলো না তো, সেই তো বলো না তো, কোনো সময় বলে না। হ্যাঁ বলো তুমি এবার, দেখি। বিছানায় পুরো হাত পা ছড়িয়ে তন্ময়ে ঘুমাবে। আজকে থেকে বিছানায় আমার জাস্ট 1 মাস, তারপর আবার এসে দখল নেব, দেখবে তুমি। দ্য বেস্ট পার্ট ইজ এখানে ঢুকতে দিয়েছে, এসে আমরা দুজন অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারলাম। দ্যাট ইজ বেটার অ্যাকচুয়ালি। এখানে অনেক মানে অনেকটাই ডেভেলপ, অনেকটাই ডেভেলপ, সত্যি তাই। কোনো টেনশন নেই। আর এমিরেটস এর আলাদাই টার্মিনাল আছে, কোনো চিন্তা নেই। সো ইটস ইয়া। ইমিগ্রেশন হওয়ার অবধি তন্ময় ছিল দাঁড়িয়ে, তারপরে ও চলে গেল। তারপরে এখান থেকে একটা মেট্রো করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আরেকটা জায়গায়, যেখান থেকে ফ্লাইটটা হবে আর কি। অ্যান্ড দিস ইজ মাই OOTD। আমি এই কমফোর্টেবল একটা কোয়াড সেট পরেছি, যেটা বেশ ভালো ওয়ার্মও হবে, ফ্লাইটের মধ্যে আমার ঠান্ডাও লাগবে না, অ্যান্ড স্টাইলিশও দেখতে। এই যে এবার গেট নাম্বার A22 ওর সামনে এসে বসে আছি। এখানেই ওয়েটিং এরিয়া ছিল, যেখানে ওয়েট করছিলাম এয়ারক্রাফটের জন্য। আর এবার আমাকে বেশি বোর হতে হয়নি, তন্ময় ছিল বলে গল্প করে অনেকটা সময় কাটিয়ে দিতে পেরেছি। আর আস্তে আস্তে দেখলাম সময় হয়েও এসছে। 1:25 আমাদের বোর্ডিং ছিল রাত্রেবেলা, 2:05 ফ্লাইট ছিল। সো ইয়েস। সত্যি কথা বলতে, যবে থেকে আমি ফ্লাই করছি গত 8 বছর ধরে, তবে থেকে ইচ্ছে ছিল অন্তত একবার হলেও এমিরেটসে ফ্লাই করব। কারণ সবার মুখে শুনেছি এমিরেটসের সার্ভিস নাকি সব থেকে ভালো হয়। তাই দেখো এইবার ঠিক ঠাকুরের দয়ায় সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। দুবাই থেকে ইন্ডিয়া ফিরছি, কলকাতা ফিরছি এমিরেটসে। ভেতরটা ঢুকে সত্যি দেখলাম খুব স্পেশিয়াস, অনেক বড় একটা এয়ারক্রাফট আর কি। অন্য প্লেনগুলো যেমনি একটু ছোট ছোট হয়, কনজাস্টেড হয়, বাট এই এয়ারক্রাফটটা অনেক বড় ছিল।
আর আমি আমার এই সিটটা নিয়েছিলাম টুইন সিট যেটাকে বলে, সেটা হচ্ছে মাত্র দুটোই, একটা উইন্ডো সিট আর একটা আইল সিট। অনেকগুলো আছে যেগুলো 4টে সিট, অনেকগুলো আছে 3টে সিট, বাট আমি এইটা চুজ করেছিলাম নিজের জন্য টুইন সিট। দেখো কি সুন্দর। আর আরেকটা জিনিস হয়েছে, আমি তো উইন্ডো সিট সিলেক্ট করেছিলাম, বাট আমার পাশের সিটটা আইল সিটটাও ফাঁকা ছিল, মানে সেটা বুক হয়নি। তাই আমি একদম পুরো নিজের মতন করে ইউজ করে একদম ট্রাভেল করতে পেরেছি ভীষণভাবে আরামে। সাথে ওরা একটা কম্বলও দিয়েছিল, সাথে একটা পিলোও দিয়েছিল। সো ইট ওয়াজ আ ভেরি কমফোর্টেবল জার্নি। সাথে মিল তো ইনক্লুডেড ছিলই। মিল কি দিয়েছিল এমিরেটস থেকে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। আর এই দেখো টুইন যে সিটটা আমি সিলেক্ট করেছিলাম তার সামনে লেগ স্পেসটা কতটা সুন্দর, দেখো অনেকটা জায়গা। অন্য এয়ারক্রাফটগুলোতে কি হয়, একদম কনজাস্টেড হয়ে বসতে হয়, বাট এটাতে দেখো লেগ রুমটা কতটা, অনেকটা স্পেস। আর যেরকম তোমাদেরকে বললাম, আমার পাশের কো প্যাসেঞ্জার আসেইনি বা হয়তো বুকই হয়নি এই সিটটা, তাই আমি খুব কমফোর্টেবলি ট্রাভেল করতে পেরেছি। আর এরকম স্ক্রিনে সব কিছু ডেমো দিয়ে দিচ্ছে ওরা, যেই মানে ফ্লাই করার সময় যেগুলো মেনটেন করতে হয় আর কি, এয়ার হোস্টেসরা যেগুলো এক্সপ্লেন করে সেগুলো এখানে স্ক্রিনেই ওরা ডেমো দিয়ে দিচ্ছিল। সো ইয়েস, ফ্লাইট ছাড়লো। 1 বছরের অপেক্ষা এখন, আর কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছবো, বাড়ির লোকদেরকে দেখবো। দুগ্গা দুগ্গা করে এই যে রওনা দিলাম। অ্যান্ড ইয়েস, আর কি ঘুম পাচ্ছিল জানো না, ভীষণ ঘুম পাচ্ছিল। তারপর ভাবলাম দেখি তো কি কিছু মুভি দেখার আছে কিনা এখানে। তারপর দেখলাম না, আমি চোখ খুলতেই পাচ্ছি না, তার থেকে বেটার ঘুমোনো। সুন্দর করে কম্বলটাকে জড়িয়ে একদম চোখে মুখে ঢেকে একটা ঘুম দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই যে উপর থেকে দেখো ভিউটা, কি অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, পুরো দুবাই দেখা যাচ্ছে। এই ভিউটা মিস করা যেত না, তাই ভাবলাম যতই ঘুম পাক না কেন এইটা অন্তত দেখে ছাড়বো। আর ক্যাপচার করেছি তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। আমার মনের এক্সাইটমেন্ট তোমরা বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। ফাইনালি বাবা মাদেরকে দেখবো 1 বছর পর। অ্যান্ড ইয়েস, জার্নিটাও ভীষণ কমফোর্টেবল ছিল। পরের ব্লগে তোমাদেরকে পরের পার্টটা শেয়ার করছি কেমন। এই ভিডিওটা অলমোস্ট 12 মিনিটের হয়ে গেছে, তাই ফ্লাইটে কি কি খেতে দিয়েছে, বাকি বাড়ি যাওয়ার মানে রাস্তাঘাট সব কিছু পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে একটুখানিও ভালো লেগে থাকে, অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন আমি একদম কম্বল মুড়ি দিয়ে একটা ঘুম দেওয়ার প্রস্তুতি করছি। চলো পরের ভিডিওটা দেখা হচ্ছে, সুস্থ থেকো, টাটা।